বহু লোক বিশ্বাস করি সেটিং আছে, কেন বিশ্বাস করবে না? বহু এই মমতা এবং তার পার্টি বহু কুকীর্তি করেছে, যার জন্য তাদের এখনই জেলে ভরা যেতে পারত, কেন জেলে ভরেননি? নমস্কার, দর্পণিত অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তথাগত রায়ের বক্তব্য শোনালাম, যে তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, সর্বভারতীয় বিজেপির নেতা ছিলেন এক সময়। যে তথাগত রায় অসম্ভব সিপিএম বিরোধী লোক বলে পরিচিত, যার গন্ডায় গন্ডায় সিপিএম বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রচুর বই আছে। সব বইতেই কার্যত তুলোধুনো করেছেন তিনি সিপিএম বামফ্রন্ট সরকারকে। মানে বলতে গেলে কমিউনিস্ট বিরোধী একটা লোক, সে কিনা কমিউনিস্টদের পক্ষের কথা বলছেন। ভাবতে পারেন, যে বাইটটা আপনাদের শোনালাম সেই বাইটে বলছেন যে লোকের মধ্যে ধারণা তো হচ্ছেই যে মোদি দিদি সেটিং আছে, এত অপরাধ করেছে মমতা এবং তার দলের লোকরা, তারপরেও তারা ঘুরে বেড়াচ্ছে বাইরে। ভাবতে পারেন তথাগত রায়ের স্বীকারোক্তি, যে কথা গত 2014 সালের পর থেকে 2016 বিধানসভা নির্বাচনের আগে থেকে সিপিএম বলে আসছে বারবার করে, সেই কথা শোনা গেল আজকে তথাগত রায়ের মুখে। অর্থাৎ মোদি দিদি সেটিং, এই যে তত্ত্ব, এই তত্ত্ব কার্যত স্বীকার করে নিচ্ছেন তথাগত রায়ের মতন লোকরা। তথাগত রায় স্বীকার করছেন মানে তো উনি একা নন, ওনারও তো আরো লোকজন আছেন, তারাও মেনে নিচ্ছেন। তথাগত রায় কিন্তু কট্টর আরএসএস পন্থী লোক, এবং তিনি অনুভব করছেন যে এই রাজ্যে যা চলছে 2011 সালের পর থেকে আজ অব্দি, তাতে কেন্দ্রীয় বিজেপি সরকারের যে ভূমিকা দরকার ছিল সেই ভূমিকা তারা নেয়নি বলেই এত দুর্নীতি, সমস্ত নিয়োগ পদ্ধতিতে দুর্নীতি, চুরি, সমস্ত জায়গায় নয়ছয় হয়ে গেছে। গোটা রাজ্যের কোনো কর্মসংস্থান নেই। মন্দির ইস্যু, মন্দির করে বিজেপির পাল্টা পথে চলছে এ রাজ্যের তৃণমূল বা সরকার। তথাগত রায়ের মতন লোক সেটা কিন্তু বলছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে, যে সেটিং তত্ত্ব যেটা বলা হয় যে মোদি দিদি সেটিং, সেটা কিন্তু বহু অংশে মানুষ মেনে নিচ্ছে, মানুষ বুঝতে পারছে। তিনি বলছেন বিশ্বাস করছেন মানুষ। তাহলে বুঝতেই পারছেন যে ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে, হয়তো তথাগত রায় জানেন না তিনি রাজ্যপাল হয়েছিলেন, বহুদিন আগে তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জোট গঠনের বিজেপির পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন, বহুবার মমতা ব্যানার্জির বাড়িতে বৈঠক করেছেন। সেই তথাগত রায় বলছেন যে মানুষ মোদি দিদি সেটিংটাকে মেনে নিচ্ছেন, কারণ যাদের হাজতে থাকার কথা ছিল মমতা ব্যানার্জি সহ আরো তৃণমূলের যাদের, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বহাল। ভাবতে পারেন কি বলবেন বিজেপির নেতৃত্ব, কি বলবেন অমিত শাহ, নরেন্দ্র মোদী বা যারা আসবেন কেন্দ্রীয় নেতারা। 26-এর নির্বাচনের আগে তো প্রচার করতে আসবেন, বড় বড় কথা বলবেন, বড় বড় জনসভা করবেন, এমন ভাব করবেন যেন মমতা ব্যানার্জি তাদের সবচেয়ে বড় শত্রু, তাদের দলের লোক, তাদের একজন বড় নেতা, আরএসএস করা লোক, যিনি গন্ডায় গন্ডায় বই লিখে শুধু সিপিএমকে গালাগাল করেছেন, বামফ্রন্ট সরকারকে গালাগাল করেছেন, কমিউনিস্ট আন্দোলনকে গালাগাল করেছেন। তিনি বলছেন সিপিএমের যে বক্তব্য মোদি দিদি সেটিং, তার মুখ দিয়ে শোনা যাচ্ছে যে সেই কথা নাকি মানুষ এখন ধীরে ধীরে বিশ্বাস করছে। কারণ কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের যা করা উচিত ছিল দুর্নীতির প্রশ্নে এই রাজ্যে, তারা তা করেনি। এরপরও দাঁড়িয়ে 26-এ শুভেন্দুরা বলছেন বিকল্প হচ্ছে একমাত্র বিজেপি তৃণমূলের। কিভাবে বলবেন? এই সেটিং তত্ত্ব তথাগত বলে দেওয়ার পর কিভাবে বলবেন? তথাগত কিন্তু খুব কনফিডেন্সিয়াল লোক ছিলেন বিজেপির,
এবং তিনি রাজ্যপালও ছিলেন। ত্রিপুরায় যখন তিনি রাজ্যপাল ছিলেন তখন পালাবদল ঘটে, অর্থাৎ বাম জামানা শেষ হয়ে বিজেপির জামানা শুরু হয়। ফলে খুব ঘনিষ্ঠতম কাছের লোক আরএসএস এবং মোদি অমিত শাহের, সেই তথাগতের মুখ দিয়ে এই ধরনের কথা। রাজ্যের মানুষকে ভাবতে হবে যে ধীরে ধীরে এরাও ধৈর্য হারিয়ে ফেলছেন। তারা বুঝতে পারছেন যে যেটুকু অস্তিত্ব আছে এই রাজ্যে শ্যামাপ্রসাদের দল বিজেপির, সেটাও বোধহয় বিলুপ্তি হয়ে যাবে। কারণ মানুষ বুঝতে পারছে মোদি দিদি সেটিংটা কোন জায়গায় গেছে। বিধানসভা নির্বাচন সামনের বছর, তার আগে আসা শুরু করে দিয়েছেন মোদি অমিত শাহ। ফলে তারা এমন আক্রমণ করবেন মমতা ব্যানার্জি তৃণমূলকে যেন মনে হবে সত্যিই পরম শত্রু, কিন্তু বাস্তবে যে কি তা নয় সেটা বোধহয় সে তথাগত রায়দের মতন লোকদের মুখ দিয়ে বেরিয়ে পড়ছে। তথাগত রায় খুব দক্ষ একজন ইঞ্জিনিয়ার, কলকাতা শহরের মেট্রোর প্রথম চিফ ইঞ্জিনিয়ার তথাগত রায়। নিঃসন্দেহে তার বই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়ানো হয়। ফলে তিনি একজন পণ্ডিত ব্যক্তি বলে আমরা জানি, আমরা যারা বিজেপি বিট করেছি দীর্ঘদিন সেই অর্থে জানি। তিনিও শেষ অবধি দলের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে মুখ খুলে ফেললেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এই ঘটনাকে কেন্দ্র করে। তিনি কি বলবেন? বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্বই বা কি বলবেন? ভাববার বিষয় বিজেপির ক্ষেত্রে। কিভাবে মেলাবেন তৃণমূলের বিকল্প বিজেপি? মেলাতে পারবেন তো? ইলেকশনেতে এগুলো এজেন্ডা হবে, তখন কি উত্তর দেবেন বলুন তো? দেখা যাক কি হয়। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।